ঢাকা শহরের সবচেয়েতে কাছের একটি জায়গা এবং মুখরোচক খাবার পাওয়া যায় যেখানটাতে একটু ভিন্ন স্বাদের রেস্টুরেন্টগুলোও অন্যরকম এবং চোখের সামনে রান্না হচ্ছে এবং আমরা খাচ্ছি এরকম একটি জায়গা হলো ৩০০ ফিট। ৩০০ ফিটের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো হাঁসের মাংস আর চাপটি। আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে প্রসেস হয়ে কি ওয়েতে এই হাঁসগুলো আমাদের খাবারের টেবিলে আসছে ৩০০ ফিটের মুখরোচক সেই হোটেলগুলোতে। একটা নির্দিষ্ট জায়গায় চারপাশে নেট দিয়ে হাঁসগুলোকে আটকে রাখা হয়, সেখান থেকেই ২, ৪টা, ৫টা করে নিয়ে জবাই করে দল বেঁধে নারীরা সেগুলো পরিষ্কার করেন। আপনারা কয়টার সময় বসেন এই হাঁস বাছাবাছি আর কাটাকুটির কাজে ভাইয়া? ভোর 6টা। কয়টা পর্যন্ত চলে? রান্না বসান কখন? এরকম একটা বৃষ্টি মেঘলা ওয়েদারের মধ্যেও এখানকার মানুষজন যারা বিকেলবেলা হাঁসের মাংস রান্না করে আমাদের মতো যারা বেড়াতে আসে তাদেরকে খাওয়ায়, তাদের হচ্ছে ব্যস্ততার কোনো শেষ নাই। ভোর 6টা থেকে তারা বসে হাঁসের মাংস প্রসেস করার জন্য, হাঁস জবাই করা থেকে শুরু করে হাঁসের চামড়া ছিলা বাছা সব কিছু করে বললো জোহরের নামাজের পরে, জোহরের পরে তারা রান্না বসায়। হাঁস নিয়ে অনেকের আবার কনফিউশন আছে, অনেকে হাঁসের মাংস ভালো করে পরিষ্কার না করে খেতে পারেন না। আমরা যারা গৃহিণী তারাও জানি যে বাজার থেকে হাঁস কিনে আনার পরে বাসায় খুব নিখুঁতভাবে পরিষ্কার না করলে সেটাতে খাওয়ায় রুচি হয় না, অনেক সময় লোম থেকে যায়, সেটা খাওয়ার সময় খুব অস্বস্তি বোধ হয়। তাই কেউ কেউ যত মুখরোচকই হোক রেস্টুরেন্টে হাঁস খেতে চান না, তাদের জন্যই এই ভিডিওটি। এখানকার এই নারীদের দেখেও আমার মনে হয়েছে তারাও খুব যত্ন নিয়ে হাঁসগুলো পরিষ্কার করছেন এবং তাদের দেখে আমার অনেকটাই যে সন্দেহ ছিল যে ভালো করে পরিষ্কার করছে কিনা রান্নার আগে, সেটা কেটে গেছে। তো ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরও নিশ্চয়ই আর বাহিরে হাঁসের মাংস খেতে একটু অস্বস্তি বোধ হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।